পাকিস্তান থেকে পাকিস্তানি হ্যান্ডলারদের মাধ্যমে জঙ্গি নিয়োগ হতো এই বাংলায়। এর আগে তৃণমূলের আমলে জায়গায় জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল খারিজি মাদ্রাসা এবং অন্যান্য এমন জায়গা যেখানে চলতো জঙ্গি নিয়োগ। আর এই সব জায়গা থেকেই হামিম মণ্ডলের মতো পাক সন্ত্রাসী জঙ্গিরা বাংলায় আক্রমণ করা ষড়যন্ত্র কষত। পাকিস্তান থেকে আসছে নির্দেশ এবং টাকা, আর সেই নির্দেশ পালন করছে হামিম মণ্ডলের মতো দেশদ্রোহী সন্ত্রাসীরা। বাংলায় বসে চলছে বাংলার বিরুদ্ধেই ষড়যন্ত্র। এক দুজন নয়, শয় শয় ছেলে মেয়েকে এই দেশ বিরোধী ষড়যন্ত্রে ঢোকানোর পরিকল্পনাও ছিল এদের। এফটিএফ এর গোয়েন্দারা তারা ঝাড়খণ্ডের দিকেও বিশেষভাবে নজর রেখেছে। ঝাড়খণ্ডে একাধিক তরুণ তরুণীরা এই গ্যাংয়ের মধ্যে অর্থাৎ ভাট্টি গ্যাংয়ের মধ্যে যুক্ত রয়েছে এমনটাও মনে করা হচ্ছে। ফলতভাবে শুধুমাত্র পশ্চিম বাংলার কোনায় কোনায় নয়, এছাড়াও কোন কোন রাজ্যে থেকে তরুণ তরুণীকে যুক্ত করা হচ্ছিল যাবতীয় বিষয় খতিয়ে দেখছে গোয়েন্দা। কিন্তু হঠাৎ কেন টার্গেট বাংলা, তার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেই পাওয়া যায়। हर मोर्चे में बंगाल को, पश्चिम बंगाल को खड़ा करना चाहिए, ये काम शुरू हो गया है। বাংলায় আসছে শিল্প, সম্ভাবনা, স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে বাংলা, এবং তাই জন্যই গায়ে চিড়বিড়ানি ধরেছে জঙ্গি সন্ত্রাসীদের তো বটেই, তারই সঙ্গে সঙ্গে বাংলায় বসে থাকা ঘর শত্রুদের। প্রথমে বাম, তারপর তৃণমূল, এই রাজ্য শিল্পে শ্মশানে পরিণত হয়েছিল। বাংলার ছেলে মেয়েদের কাজ করতে ভিন রাজ্যে যেতে হতো, সেই ছবিটা বদলানোর চেষ্টা হচ্ছে। আর তাতেই গা জ্বালা ধরেছে ঘর ও বাইরের শত্রুদের। তাই টার্গেট বাংলা ও বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা সরকার এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। জঙ্গিরাও ধরা পড়ছে। তাই এবার গায়ে জ্বালা বাড়ছে কাদের? এই